কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে সারা দেশে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। টাঙ্গাইলের বাউইখোলা এলাকায় ও পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুর সদরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সহ ৩ জনকে আটক করা হয়েছে। ভোরে শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গ সংগঠন। এ সময় একটি বাসে আগুন দেওয়া হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাইওয়ে পুলিশ জানায়, রাত ১২টার দিকে টাঙ্গাইল ঢাকা মহাসড়কের বাসাইলের বাউইখোলা এলাকায় দুর্ঘটনার কারণে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় পাবনাগামী বাংলা স্টার পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাস থেকে যাত্রী ও চালক হেলপার নেমে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়াও একই সময়ে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পৌলি এলাকায় টায়ারে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এতে মহাসড়কের চালক যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে বুধবার সন্ধ্যায় গাজীপুর সদরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারির দক্ষিণ পাশে সন্দেহজনক হলে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সহ ৩ জনকে আটক করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।